মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে রাজশাহী থেকে দূরপাল্লা এবং আন্তঃজেলায় বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার সকাল 8:30টার দিকে শ্রমিকদের একাংশ হঠাৎ করেই বাস চলাচল বন্ধ করে দেন। এরপর থেকে বন্ধ হয়ে যায় সব রুটের বাস চলাচল। সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রোববার রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি ঘোষণা করেন। নির্বাচন ছাড়া নতুন কমিটি দেয়ায় ক্ষুব্ধ শ্রমিকদের একাংশ ঘোষিত কমিটি বাতিল করে 3 মাস মেয়াদী আহ্বায়ক কমিটি গঠন করে নির্বাচনের প্রক্রিয়া শুরু করার দাবি আন্দোলনকারীদের। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মতিয়ার মুর্তজা। এখন অবস্থা কি দেখছেন এবং আন্দোলনকারীরা কি বলছেন? অর্থে সকাল থেকে রাজশাহী থেকে সব জেলায় বাস চলাচল বন্ধ রয়েছে, ফলে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আমরা দেখেছি যে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে যাত্রীরা এসেছেন দূর দূরান্তে যাওয়ার জন্য, কিন্তু তারা বাস না পেয়ে ফিরে যাচ্ছেন। অনেকে অগ্রিম টিকিট কেটে রেখেছিলেন, তাদেরকে টিকিটের টাকা ফিরে দেওয়া হচ্ছে বলে কিন্তু কাউন্টারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। রাজশাহী জেলা যে মোটর শ্রমিক ইউনিয়ন, সেই ইউনিয়নের কমিটি গঠন কেন্দ্র করেই শ্রমিকদের দুই পক্ষের যে দ্বন্দ্ব সেটি দীর্ঘদিনের। তবে গতকাল রাত্রে একটি কমিটি ঘোষণা করায় কিন্তু আর বাড়তি উত্তেজনা সৃষ্টি হয়। এই সমস্যা সমাধানে বেশ কয়েক দফা সকাল থেকে বৈঠক করেছে মালিক পক্ষ সহ প্রশাসনের কর্মকর্তারা, তবে এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। এই সন্ধ্যার দিকে মালিক এবং শ্রমিক পক্ষের আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে, সেখানে হয়তো সমাধান হতে পারে বলে কিন্তু মালিক সমিতি আমাদেরকে জানিয়েছেন। আর সব বাস বন্ধ থাকা যাত্রীরা তীব্র ভোগান্তিতে পড়েছেন। কাউন্টারগুলোতে অগ্রিম টিকিট রিটার্ন করা হচ্ছে, টাকা পুনরায় যাত্রীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। আর দূর দূরান্তের যে যাত্রীরা তারা তীব্র ভোগান্তিতে পড়েছেন, ট্রেনের উপর বাড়তি চাপ পড়েছে। আমাদেরকে কিন্তু যেমনটি বলেছেন কাউন্টার কর্তৃপক্ষ যে ঈদের আগে হঠাৎ করে বাস বন্ধ হয়ে যায়, মালিক পক্ষ এবং যাত্রী দুই পক্ষই ক্ষতির মুখে পড়েছেন। আর যাত্রীরা বলছেন যে বেশ কয়েক দফা কিন্তু শ্রমিকদের দুই গ্রুপের দ্বন্দ্বের ফলে রাজশাহীতে বাস বন্ধ থেকেছে, যে কারণে যাত্রীরা কিন্তু বলছেন যে হঠাৎ করে কোনো পূর্ব ঘোষণা ছাড়া যখন তখন বাস বন্ধ করে দেওয়ার বিষয়ে যেন প্রশাসন কঠোর পদক্ষেপ নেয়, সেই দাবি কিন্তু হয়রানির শিকার ভোগান্তিতে পড়া যাত্রীরা জানিয়েছেন। এমনটাই ছিল রাজশাহী থেকে সর্বশেষ অর্থে। ধন্যবাদ আপনাকে। রাজশাহী থেকে মতিয়ার মুর্তজা জানাচ্ছিলেন সর্বশেষ।